STS-107 ছিল অভিযানের নাম। 7 মহাকাশচারীকে নিয়ে পাড়ি দিয়েছিল আমেরিকার মহাকাশযান কলম্বিয়া। কিন্তু পৃথিবীতে ফেরার পথে মহাশূন্যে এই যান ধ্বংস হলে মৃত্যু হয় 7 মহাকাশচারীর। বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা আর যত অজানা রহস্যের খোঁজে কয়েক দশক ধরে মহাকাশে অভিযান চালাচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশ। আমেরিকা, চীন, রাশিয়ার মতো দেশগুলো এই পরীক্ষায় এগিয়ে। 1986 সালে নাসার চ্যালেঞ্জার স্পেস শাটল বিস্ফোরণ ঘটেছিল। 46,000 ফুট উঁচুতে বিস্ফোরিত হয়ে মুহূর্তে 7 জনের প্রাণহানি ঘটে এবং আটলান্টিকে ছিটকে পড়ে। 1986 এবং 2003 সালে নাসার পাঠানো মহাকাশ দুর্ঘটনায় নিহত হয়েছেন মোট 14 জন। 1971 সালে সোয়ুজ 11 অভিযানের সময় মৃত্যু হয়েছিল 3 মহাকাশচারীর। 1967 সালে অ্যাপোলো 1 লঞ্চ প্যাডে আগুন লেগে 3 মহাকাশচারীর মৃত্যু হয়। 1967 সালেই সোয়ুজ 1 অভিযানের সময়ও একজনের মৃত্যু হয়েছিল। বলতেই হয়, এরকম পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে ঝুঁকি অনেক বেশি। প্রশ্ন আসতেই পারে, যদি কোনো মহাকাশচারী মহাকাশে মারা যান, তাহলে তার মৃতদেহের কি হবে? কি বলছে নাসার নিয়মাবলী? পৃথিবীতে মৃত্যু হলে মানবদেহ বিভিন্ন পর্যায়ে অতিক্রম করে পৌঁছতে শুরু করে, কিন্তু মহাকাশে বা অন্য কোনো গ্রহের গ্যাসীয় পদার্থের সংস্পর্শে উল্টো ঘটনাও ঘটতে পারে। মঙ্গল গ্রহের শুষ্ক মরুভূমির মতো অবস্থাতে কঙ্কালকে ক্ষতিগ্রস্ত করতে পারে। আবার শীতল তাপমাত্রার গ্রহ সূর্য থেকে যা বহু দূরে অবস্থিত, সেখানে মরদেহ অনেক দিন টিকে থাকতে পারে। আবার বৃহস্পতি বা শনির মতো গ্যাসীয় গ্রহে মুহূর্তে গলেও যেতে পারে। মরদেহ থেকে সৃষ্ট জীবাণু ও ব্যাকটেরিয়া অন্য গ্রহের পরিবেশের জন্য হুমকি হতে পারে, তাই সেখানে কবর দেয়া বা সৎকার করাতেও জটিলতা দেখা দিতে পারে। নাসার প্রোটোকল অনুযায়ী যদি কোনো মহাকাশচারী পৃথিবীর নিম্নকক্ষে মারা যান, আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের আশপাশে মারা যান, তাহলে তার সঙ্গীরা কয়েক ঘন্টার মধ্যেই সেই মৃতদেহ ক্যাপসুলে করে পাঠিয়ে দিতে পারবেন। যদি কোনো মহাকাশচারী চাঁদে মারা যান, তাহলে মাসখানেকের মধ্যেই বাকি মহাকাশচারীরা তার দেহ পৃথিবীতে ফিরিয়ে আনতে পারবেন। নাসার নিয়ম অনুযায়ী মৃতদেহ সংরক্ষণ নয়, বাকি মহাকাশচারীরা নিরাপদে ফিরছেন কিনা সেটি বেশি অগ্রাধিকার দেয়া হয়। 480 কোটি কিলোমিটার দূরত্ব অতিক্রম করে যদি কোনো মহাকাশচারী মঙ্গল গ্রহ অভিযানে গিয়ে মারা যান, তাহলে তাকে সঙ্গে সঙ্গে পৃথিবীতে ফিরিয়ে আনা সম্ভব হবে না। নাসার নিয়ম অনুযায়ী সেই দেহ ফিরবে তখনই যখন দলের বাকি সদস্যরা ফিরবেন। ততদিন মহাকাশে বিশেষভাবে সেই মৃতদেহ সংরক্ষণ করা যেতে পারে। মহাকাশযানের অভ্যন্তরে স্থির তাপমাত্রা এবং আর্দ্রতা দেহটিকে বহুদিন পর্যন্ত পচনের হাত থেকে রক্ষা করবে।